ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চলমান সংঘাতে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো খবর রয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা প্রায় ভেঙে পড়েছে। ট্রাম্পের মতে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে গেছে। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের আকাশসীমার উপর দিয়ে প্রায় বাধাহীনভাবে নজরদারি চালাতে পারছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালীগুলোর পরিস্থিতির দিকেও যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই যুদ্ধের মূল লক্ষ্য দ্রুত কিন্তু নিশ্চিতভাবে বিজয় অর্জন করা। অনেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে বিজয়ী মনে করছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে যুদ্ধ কবে থামানো হবে সেই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে বলে জানান ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে তেহরানের বিভিন্ন স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের হামলা চালাতে পারে। এমনকি ইরানের বিদ্যুৎ খাতের উপর আঘাত হানলে মাত্র ১ ঘণ্টার মধ্যেই দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব, যা পুনর্গঠনে প্রায় ২৫ বছর সময় লাগতে পারে। তবে এমন পদক্ষেপ নিলে ইরানের পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে পড়বে, তাই আপাতত সে ধরনের হামলা চালানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি।